ভাইরে, এই মেয়ের ইতিহাস নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড়। আরাবী ইসলাম সোবা উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য দিলেন এই তরুণী। 11 বছরের এই মেয়ের সাথে তার প্রেমিক কি করেছেন তার সকল তথ্য দিলেন সোবা। এবং কে এই সোবা, কি তার পরিচয়, কিভাবে হয়েছে ভাইরাল, এবং এই ভিডিওর শেষে বিস্তারিত জানাবো সোবার প্রেমিক মামিনের জীবনী। পুরো নাম আরাবী ইসলাম সোবা। সোবা বরিশালের বাসিন্দা। তার বাবা ইমরান রাজীব মায়ের চিকিৎসার জন্য ঢাকায় আসেন। সোবা 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। 11 বছর বয়সী আরাবী ইসলাম সোবা সম্প্রতি ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হন। পরবর্তীতে পুলিশ তাকে নওগাঁ থেকে উদ্ধার করে। জানা গেছে তিনি এক তরুণের সাথে পালিয়ে গিয়েছিলেন। এতটুকু তো আপনারা সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন বা জেনেছেন। চলুন তাহলে এই গল্পের গভীরে যাওয়া যাক, আসলে কি হয়েছিল কাহিনী। সোবা তার মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসার জন্য পরিবারের সাথে বরিশাল থেকে ঢাকায় আসেন। রোববার সন্ধ্যা 6টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার 3 রাস্তার মোড় থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের টি শার্ট। কাকতালীয়ভাবে ঢাকা মোহাম্মদপুরের এলাকা থেকেই একটি বস্তা ভর্তি মেয়ের লাশ পাওয়া যায়। ওই যে কাকতালীয়ভাবেই সেখানেও ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের টি শার্ট পরা। সবাই তো ভেবেছিল এটি সোবার লাশ। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই মেয়ের ঘটনা তুমুল পরিমাণে ভাইরাল হয়। এমনকি মেয়ের বাবা ছিল ফেসবুকে এক ইমোশনাল স্ট্যাটাস, যেখানে বলা হয়েছিল, আমার কলিজার টুকরা 11 বছরের মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না। এমনভাবে এই পোস্ট মানুষের মনের মধ্যে গেঁথে যায়। সবাই কোনো কিছু ভেবে না ভেবেই শেয়ার দিয়ে মেয়েটিকে খোঁজার জন্য বেরিয়ে যায়। এরপরে পুলিশ, র্যাব, দেশের প্রশাসন হুন্নে হয়ে মেয়েকে খুঁজতে শুরু করে। এরপরই বেরিয়ে আসে আসল ঘটনা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় সোবা এক তরুণের হাত ধরে ঘুরছেন। পরে মোবাইল নম্বর ট্র্যাক করে পুলিশ নওগাঁ জেলায় তাদের অবস্থান শনাক্ত করে। মঙ্গলবার বিকেলে নওগাঁ সদরের মধ্যপাড়া থেকে র্যাব 5 এর সহযোগিতায় সোবাকে উদ্ধার করা হয়। এ সময় এক তরুণকে আটক করা হয়েছে। 11 বছর বয়সী আরাবী ইসলাম সোবা উদ্ধারের পর জানান, তিনি বাসায় ভালো না লাগার কারণে মমিন নামের এক ছেলের সাথে নওগাঁতে চলে আসেন। তাদের পরিচয় হয়েছিল টিকটকের মাধ্যমে। একটি ভিডিওর মাধ্যমে সোবা বলেন তিনি ভালো আছেন এবং বাবার কাছে ফিরে যেতে চান। সোবা ও তার প্রেমিক মমিনের জীবনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, কিন্তু জানা গেছে মমিন ও সোবা পুলিশের হেফাজতে আছে। পরিবারের সদস্যরা নওগাঁ পৌঁছালে সোবাকে তাদের কাছে হস্তান্তর করা হবে। সোবা ও মমিনের মধ্যে কোনো বিয়ের সম্পর্ক হয়েছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। প্রিয় দর্শক, পরবর্তী বিস্তারিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও শেষে আপনাদেরকে একটি কথাই বলবো, আপনার সন্তানকে যত সম্ভব মোবাইল থেকে দূরে রাখুন। আপনার ছেলে মেয়ের ওপর নজরদারি রাখুন। তারা মোবাইলে কি করছে, কাদের সাথে কথা বলছে, কাদের সাথে মিশছে, আপনি ভুলে যাবেন না। এগুলো আপনার দায়িত্ব। আপনার পরিবারকে সামলে আগলে রাখার দায়িত্ব আপনার। ধন্যবাদ।